বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে এবং দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে যেন শুরু হয়েছে এক নতুন আলোচনা। প্রশ্ন উঠছে, বাংলাদেশের নতুন সরকারের প্রধান বিদেশ সফর কেন ভারতে নয় চীনে? এই বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে চলছে নানা বিশ্লেষণ, সমালোচনা এবং বিতর্ক। তবে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে গ্লোবাল টাইমস এ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। তাদের বক্তব্য, একটি স্বাধীন দেশের কূটনৈতিক সিদ্ধান্তকে কেন্দ্র করে অতি প্রতিক্রিয়া দেখানো অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয়। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। তারেক রহমানের চীন সফরের পর কিছু ভারতীয় বিশ্লেষক দাবি করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নয়াদিল্লিতেই হওয়া উচিত ছিল। কিন্তু গ্লোবাল টাইমস তাদের সম্পাদকীয়তে লিখেছেন, কিছু ভারতীয় ভাষ্যকার মনে করেন প্রতিবেশী দেশের নেতাদের প্রথমে ভারতে গিয়ে শ্রদ্ধা জানানো উচিত। চীনের মতে এ ধরনের চিন্তাভাবনা আধুনিক কূটনীতির সঙ্গে সমঝোতাপূর্ণ নয়। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। কোন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে তা সম্পূর্ণ ঢাকার নিঃস্ব সিদ্ধান্ত। অর্থনৈতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ। চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের অসংখ্য চীনা প্রতিষ্ঠান কাজ করছে, যা কর্মস্থান ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এছাড়া বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পে দুই দেশের সহযোগিতা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকদের মতে বর্তমান ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চীন সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে তিস্তা প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও চীনের সহযোগিতা নিয়ে ভারতীয় গণমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। তবে বেইজিং বলছে তারা উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করে। শুধু বাংলাদেশ নয়, সাম্প্রতিক সময়ে এশিয়ার আরও কয়েকটি দেশের শীর্ষ নেতারাও চীন সফর করেছেন। চীনের ভাষ্য অনুযায়ী ঢাকা বেইজিং সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, বরং এটি দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা একটি সম্পর্ক। সবশেষে প্রশ্ন থেকেই যায়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই সফর কি নতুন কোনো সমীকরণ তৈরি করবে, নাকি এটি কেবল বাংলাদেশের বহুমুখী কূটনৈতিক সম্পর্কেরই আরেকটি অধ্যায়? সময় দেবে সেই প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য একটি মূল বিষয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে অন্যরাও বিষয়টি জানতে পারে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আন্তর্জাতিক খবর সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।